যার নিত্য তারই লীলা, ভক্তের জন্য লীলা। তাকে নররূপে দেখতে পারলে তবে তো ভক্তরা ভালোবাসতে পারবে। পূর্ণ ও অংশ, যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ। অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছে করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারেও আসে। প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। অবতারকে দেখা যা, ঈশ্বরকে দেখাও তাই। যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গাজল স্পর্শ করে কেউ বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলাম, তাহলেই হলো। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুতে হয় না। সরল না হলে চট করে ঈশ্বরে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। সরল না হলে তাকে পাওয়া যায় না। সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর কোনো জিনিস নেই। বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হয়ে যাও। এই দুর্লভ মনুষ্য দেহ ধারণ করে যে সচ্চিদানন্দকে লাভ করতে না পারে, তার জনম ধারণ করাটাই বৃথা। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কর্ম তো আদিকাণ্ড। জীবনের উদ্দেশ্য হতে পারে না, তবে নিষ্কাম কর্ম একটি উপায়। যার ঈশ্বরে মন সেই তো মানুষ। মানুষ আর মান হুঁশ। যার হুঁশ আছে সে নিশ্চিত জানে ঈশ্বর নিত্য আর সব অনিত্য।